আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ইসমে আলো জাকির চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। কোনো ক্রমে যেন না হয় কোথাও ভুল হলে বিপদের সম্মুখীন হতে হবে। যাও, আল্লাহ তোমাকে হেফাজত করুক। লোকমান হাকিমের ছেলে পিতার উপদেশ ভালোভাবে রপ্য করে সফরে বের হলেন। পূর্ব দিক যেতে যেতে এক ময়দান দেখতে পেল। ময়দানের পাশে একটি শীতল পানির তার পাশে একটি গাছ দেখতে পেলেন। কূপের নিকট গিয়ে স্বচ্ছ পানি দেখে তা পান করতে ইচ্ছা হলো। গাছে নীরব ছায়া কিছুটা সময় বিশ্রাম নিতে ইচ্ছা হলো। তখনই পিতার উপদেশ মনে পড়ায় সে আর সেখানে বিলম্ব না করে একটি গাছের নিচে একটি সুদর্শন বৃদ্ধাকে দেখতে পেল। ছেলে বৃদ্ধার নিকট গিয়ে তাকে সালাম দিয়ে নিজের পরিচয় প্রদান করলেন। বৃদ্ধা তাকে কাছে বসিয়ে ঠান্ডা পানি ও ফল খেতে দিলেন এবং তাকে খুবই আদর করলেন। ছেলেকে নিয়ে বৃদ্ধা কূপের নিকট যেতেই গাছের নিচে এক গর্ত থেকে একটি বিষাক্ত সাপ উঠে এসে লোকমান তনয়কে আক্রমণ করল। এমন সময় বৃদ্ধা এক ধারালো অস্ত্র নিয়ে সাপটিকে দ্বিখণ্ডিত করে ফেললেন। তখন লোকমান তনয় জিজ্ঞাসা করল, চাচা যান, আপনি কি সাপের খবর পূর্বে থেকেই জানতেন? বৃদ্ধা বলল, হ্যাঁ, আমি এই সাপের খবর পূর্বে থেকেই জানতাম। আল্লাহ তাআলা আমাকে এই খবর পূর্বে থেকেই জানিয়ে দিয়েছেন। এই সাপটি দীর্ঘদিন যাবৎ এখানে থাকে। সে বিরাট ভাগ্যবান ব্যক্তিদের দংশন করে মৃত্যুর কোলে পৌঁছে দেয়। সাধারণ অজ্ঞ মানুষকে সে কখনোই আক্রমণ করে না। লোকমান তনয় এরপর কূপের পানি দেখে বলল, চাচা মিয়া, এক কূপের পানি কি সুন্দর, মনে চায় এখান থেকে একটু পানি পান করি। বৃদ্ধা বলল, খবরদার, এই পানিতে বিষ মিশ্রিত আছে। যারা এই পানি একবার পান করেছে তারা আর বেঁচে থাকেনি। লোকমান তনয় বেশ কিছুক্ষণ সময় সেখানে কুঠিরের নিকট সম্মুখে যাত্রার আদেশ প্রার্থনা করল। বৃদ্ধা বলল, যদি তুমি আমাকে সঙ্গে নিতে আপত্তি না করো তবে আমি তোমার সঙ্গে যেতে পারি। লোকমান হাকিমের ছেলের তখনই পিতার নসিহত মনে পড়ল। তখন সে বলল, আপনি যদি আগ্রহ করেন তবে আমার সাথে চলুন এবং আমি বিপদ থেকে নিরাপদে থাকব। এই বলে উভয়ে একত্রে রওনা করলেন। দীর্ঘ পথ চলার পর তারা এমন এক এলাকায় এসে পৌঁছালেন সেখানে লোকমান হাকিমের ছেলে আগমনে বাড়ি সন্তুষ্ট হলো। তারা তাদের বিরাট আপ্যায়ন করল। থাকার জন্য তারা তাদেরকে সুন্দর ব্যবস্থা করে দিল। ছেলে ও বৃদ্ধা বেশ কয়েকদিন সেখানে আরামে বেড়ালেন। ইতিমধ্যে একজন লোক এসে লোকমান হাকিমের ছেলের কাছে বলল, আপনার পিতার সাথে আমার গভীর বন্ধুত্ব। আমি দীর্ঘদিন যাবৎ তার মঙ্গল লাভ করেছি। তিনি যেন জ্ঞান বিজ্ঞানের আল্লাহ তাআলার খাস রহমত লাভ করেছেন। তার অসংখ্য নজির প্রত্যক্ষ করেছি। এজন্য আমি তাকে ক্ষণিকের জন্যও ভুলতে পারিনি। তাছাড়া তিনি একবার আমাদের গ্রামে তারিফ করেছিলেন। তখন আমার গরিব কুঠিরে অনেক দিন কাটিয়েছিলেন। তখন তিনি আমাদের এলাকা ঘুরে ঘুরে দেখেছেন। বহুত মানুষকে তিনি দিনের দাওয়াত দিয়েছিলেন এবং অসংখ্য মানুষের রোগ ব্যাধির চিকিৎসা করেছিলেন। তাতে অত্র এলাকার বিপুল সংখ্যা মানুষ তার ভক্ত হয়েছিলেন। তার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল। তাতে তোমাকে আমি আমার ভাইয়ের ছেলে মনে করতে পারি। নিজের ভাইয়ের ছেলে মনে করে একটি বিবাহের প্রস্তাব রাখতে চাই। আমাদের এলাকায় এক রূপ সুন্দরী ধর্মপরায়ণ এক যুবতী আছে, যার রূপটা এত প্রখর যে কোনো মানুষ একবার তার দিকে তাকালে কোনো মানুষ আবার দ্বিতীয়বার না তাকিয়ে উপায় নেই। এই যুবতী এক পিতার একটি মাত্র কন্যা। তার মেজ ও ওটের সংখ্যা কয়েক হাজার। জায়গা জমি দালান কোঠা ও সম্পদ একজন রাজা ও ধীরাজের ন্যায় সীমাহীন। আপনি যদি তাকে কবুল মনে করেন তাহলে আপনি ভাগ্যবান হবেন আশা করি। সাধারণ লোকের পক্ষে তাকে শাদী করা অসম্ভব নয়। একমাত্র আপনার মতো লোকের পক্ষে এটা সম্ভব। লোকমান তনয় লোকটির প্রস্তাব শুনে বলেন, আমি এ বিবাহে রাজি নই। আমার পিতা এভাবে পথে বিবাহ করার নিষেধ করেছেন। এই কথাগুলি বলে লোকটি চলে গেল। আর একজন লোক এসে তার সাথে দেখা করল। তখন লোকমান তনয় প্রস্তারিত কন্যার কথা জিজ্ঞাসা করলেন। লোকটি বলল, হুজুর, আপনার নিকট যে প্রস্তাবটি এসেছে তার সবই ইতিপূর্বে 9 জায়গায় বিবাহ হয়েছিল। 9 জন স্বামী তার বাসুর রাতে মারা গেছে। প্রকৃত কারণ কি তা কেউ জানে না। সে থেকে লোকে মেয়েটিকে রাক্ষসী মেয়ে বলে ডাকে। দিনের বেলা তার নিকট অনেক লোকেরই ভিড় থাকে, কিন্তু রাত্রেবেলা তার নিকট কেউ থাকে না। মেয়েটি সর্বদা কেঁদে কেঁদে কাটাচ্ছে। তাকে তার স্বামীর মৃত্যুর সম্পর্কে বলে। সে বলে, আমি কিছুই জানি না। কোনো স্বামীর কাছে আমার কথা বলার সুযোগ পাইনি। আমার ঘরে ঢুকার পরেই তারা মাটিতে লুটিয়ে পড়ে এবং মৃত্যুবরণ করে। লোকমান তনয় সমস্ত ঘটনা শুনে বৃদ্ধা চাচা নিকট গিয়ে বলল। বৃদ্ধা বলেন, হ্যাঁ, তুমি এই মেয়েটিকে বিবাহ করতে পারো। ইতিপূর্বে স্বামীগণ যেভাবে মৃত্যুবরণ করেছে, কারণ রয়েছে, তোমার সেরূপ মৃত্যুবরণ করতে হবে না। আমি সে ঘটনা জানি। তোমার পিতার নিকট যত কিয়তি তালিম নিয়ে তুমি এগিয়ে গিয়ে এই বিবাহেতে রাজি জানিয়ে দাও। বাকি প্রয়োজন ও ব্যবস্থা আমি করব। লোকমান তনয়
বলল, চাচা আমার খুব ভয় হয়। বৃদ্ধা বলেন, ভয় নেই, আল্লাহ তাআলার উপরে ভরসা রেখে কাজ চালিয়ে যাও। যখন হায়াতের মালিক যখন আল্লাহ তাআলা, তাহলে কি ভয় করি? আল্লাহ যদি হায়াত রেখে থাকেন তাহলে মৃত্যু হবে না। ফলে পিতার আদেশ ও আমার অনুসারে কাজ করো। তাই সে প্রথম দিনে আলামতকারীকে বলল, আমি বিবাহে রাজি আছি, আপনি কন্যা পক্ষকে বলে আপনি বিবাহের আয়োজন করুন। লোকটি লোকমান হাকিমের ছেলের মুখের দিকে তাকিয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ল। তাদের বিবাহ হয়ে গেল। তখন বাসুর রাত্রে চাচা মিয়ার নির্দেশে লোকমান হাকিমের ছেলে বাসুর ঘরে ঢুকলেন। মেয়েটিকে লোকমান তনয় বলেন, আমি জমের ঘরে ঢুকে গিয়েছি। ওই মেয়েটি বলে, যে জন্য মানুষ আজ আমাকে ভয় পায়, আমার নাম হচ্ছে রাক্ষসী মেয়ে। লোকমান তনয় বউকে বলে, তুমি শুয়ে পড়ো। তখন বউ শুয়ে পড়ে। লোকমান তনয় ঘরের এক কোণায় লুকিয়ে পড়ে। এই বাসুর ঘরে এর কিছুক্ষণ পর এক বিশাল আকৃতির সাপ আসে। সাপ এসে মেয়ের পাশে শুয়ে পড়ে। তারপর সাপটি স্বামী স্ত্রী যেভাবে মিলিত হয়ে পড়ে সেভাবে মিলিত হয়ে পড়ে। এর এক দণ্ড পর সাপটি আবার চলে যায়। লোকমান হাকিমের ছেলে চাচা মিয়াকে সব খুলে বলেন। চাচা মিয়া বলেন, আমি তো সব জানি। যাবতীয় সব ঘটনা ওই মেয়ের বাবাকে সব খুলে বলেন। পরের দিন বৃদ্ধা ও লোকমান তনয় আবার ওই মেয়ের ঘরে ঢুকে ঘরের এক কোণায় লুকিয়ে পড়ে। কিছুক্ষণ ওই বড় আকৃতির সাপটি আবার আসে। সাপটি মেয়ের পাশে আবার শুয়ে পড়ে। বৃদ্ধা চুপি চুপি ওই সাপটির উপরে একটি ঔষধ নিক্ষেপ করে। তখন সাপটি ছটফট করতে করতে মারা যায়। সাপটি ছিল কালনাগ। মেয়েটি বলে, এই কালনাগটি আমার 9টি স্বামীকে দংশন করে মেরে ফেলেছে। লোকমান তনয় বলেন, আল্লাহ তাআলা আমার সহায় আছে, তাই আমার কিছু হয়নি। মেয়েটি বলে, আজ আল্লাহ তাআলা আমার অভিশাপ মুক্ত করেছে। মেয়েটির বাবা বলে, আমার মেয়ের সাথে এতদিন এত কিছু হয়ে গেল, আমি তা কিছুই জানি না। আজ আল্লাহ তাআলা আমার উপর রহমত করেছে। হে আল্লাহ, আমাদের সকলের উপর আপনার খাস রহমত বর্ষিত করুন। আমিন। হে আল্লাহ, আমাদের উপর সর্বদা সর্বসময় আপনার খাস রহমত বর্ষিত করুন। আমিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।